অন্যের কথা থামানো আমার হাতে নেই, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা কিন্তু আমার হাতেই রয়েছে। তাই খারাপ কথা শুনলে নিজেকে মনে করিয়ে দিই বারবার, আমি আমার কাজে মন দেব, এটাই আমার শক্তি। আসলে যারা ভালো করতে থাকে তাদের নিয়ে বেশি সমালোচনা হয়, এটা স্বাভাবিক। মানুষ কখনো কখনো ঈর্ষা বা ভুল বোঝাবুঝি থেকে খারাপ কথা বলে। তাই এগুলোকে গুরুত্ব দিলে নিজের গতি কমে যায়। আমি কি করছি সেটাই শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখবে। ফোকাস থাকলে সময় প্রমাণ করে দেবে কে ঠিক আর কে ভুল। নিজের মনকে শান্ত রাখতে হবে, ইগনোর করার দক্ষতা রাখা খুব দরকার। আসলে সব কথার জবাব দেওয়া কিন্তু জরুরি নয়, চুপচাপ নিজের কাজ করাটাই কিন্তু শক্তি। মানুষের কাজ বা কথা যদি খারাপ হয় তাতে বেশি মনোযোগ দিলে নিজের মানসিক শান্তিটাই নষ্ট হয়। বরং নিজের কাজ, লক্ষ্য আর উন্নতির দিকে মন দিলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমি যে কথাগুলো বলি সেগুলো কি আমি আগে থেকে লিখে নিই তারপর বলি? সেটা আমি আগে করতাম, কিন্তু যবে থেকে কন্টিনিউয়াসলি শর্টস এডিট করা শুরু করেছি তবে থেকে মনে যেটা আসে সেটাই আমি বলতে থাকি। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, একটা শুটের ভিডিও। দিদিটা কিন্তু ভীষণ সুন্দর সাজায়। যখন আমি এই শর্টসটা ফেসবুকে পোস্ট করব তখন কিন্তু আমি মেকআপ আর্টিস্ট দিদিকে ট্যাগ করে দেব। আর এর লুকটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আউটপুট বেরিয়ে গেছে, তবে আমার পোস্ট করা হয়নি, আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা শ্যুট নির্ভর করে কিন্তু ৩ জনের উপর। মানে মেকআপ আর্টিস্টের একটা সুন্দর লুক বার করা, মডেলের এক্সপ্রেশন প্লাস ফটোগ্রাফারের সুন্দর ক্যাপচার। আর এই ৩টি জিনিস একত্রিত হয়ে কিন্তু একটা ভালো শ্যুট বেরোয়। তাই ক্রেডিটটা কিন্তু সবসময় ৩ জনেরই থাকে। আমার লুকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। মানে বেশ অনেকদিন পর আমি একটা শ্যুট করে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে দিই, মানে যারা নতুন নতুন মেকআপ আর্টিস্ট তাদের বলি, আমি কিন্তু স্টুডেন্ট এক্সাম করা প্রায় ২ বছর হলো বন্ধ করে দিয়েছি। তাই তোমরা যারা যারা আমাকে স্টুডেন্ট এক্সামের জন্য বলো, আমাকে নাই বলতে হয়। অনেকে এমনটাও বলো, প্লিজ দিদি করে দাও, আমারটাই তো। আসলে আমি করতে পারি না, কারণ আমি যদি তোমারটা করি তাহলে আমাকে আরো বাকিরা সবাই বলবে। তাই আমি স্টুডেন্ট এক্সাম করা ২ বছর প্রায় হতে চললো বন্ধ করে দিয়েছি। তবে তোমরা যখন পার্সোনাল শুট করবে বা ক্লাস স্টার্ট করবে তখন আমি অবশ্যই যাব। এই কথাটা কিন্তু আমি তোমাদের সবাইকেই বলে রাখি, এই শুট কিন্তু আমার প্রফেশনের প্রথম শুরু। তাই এই শুটকে আমি কোনোদিনই ভুলতে পারবো না, আর কখনো অবহেলাও করতে পারবো না। এই শুট এখন আমি অনেক করা ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু কখনোই সেটা ভোলা যাবে না। আমার পথ চলা কিন্তু এই শুট থেকেই। তাই এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। তোমাদের সাথে কিন্তু কথা আমার এইভাবেই হতে থাকবে। তাহলে চলো, আজকের জন্য টাটা।